শ্রী বিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহন কম্পায় শ্রী শ্রী গান্ধার বিকাগিরিধারী অপর করুণায় বঙ্গবসুন্ধরার যে ভূমি বিশ্ববন্দিত নন্দিত, যে ভূমি প্রতিটি রেণুকণা বিশুদ্ধ ব্রজভক্তি দানে সমর্থ, যে ধূলিকণাতে মিশে আছে আমাদের ভক্তি কণিকা, এই মাটিতে শ্রীমান মহাপ্রভুর পাবন চরণ ধূলিতে অঙ্কিত হয়ে আছে। আচার্য প্রভু গৌরানা নিধি কলিযুগের জীবের যিনি মহাপ্রভু আনয়ন করে আমাদের নিকুঞ্জ মন্দিরের পথে আশীর্বাদ চেয়েছেন, দান করেছেন, তারই পবিত্র ভূমি শ্রীহট্ট। শ্রীহট্টের ধূলিকণা, শ্রীহট্টের বাতাবরণ সমস্ত ভক্তজনের আরাধ্যতম পীঠস্থান, আরাধ্য স্থান। সেই স্থানে শ্রী শ্রী জগন্নাথজিউ শ্রীমন্দিরে বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ তাদের ব্যাপ্তি, তাদের মহতি শ্রদ্ধা ভক্তির প্রচার আজ বঙ্গদেশ অতিক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত সহ বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে, উদ্বুদ্ধ হচ্ছেন। এই নবযুগের তারুণ্যের যারা আমাদের অহংকার অলঙ্কার, তাদেরই মহান উদ্যোগে ঐকান্তিক সুমানসে শ্রী শ্রী গৌর গৌরাঙ্গের 64 মন্ত্রের ভোগ আরাধনার পূর্বে যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের, সুধাযজ্ঞের, জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবনধন, জীবন সর্বস্ব, স্মরণীয়, বন্দনীয়, পূজনীয় শ্রীচরণ শ্রীশিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি, এবং যাকে কেন্দ্র করে সকল ভক্ত হৃদয়ে একটি পরমানন্দের বন্যা প্লাবিত হচ্ছেন। স্রোতবাহী ভক্তির স্রোত বইছে সেই রাধাকুণ্ড তটশ্রয়ী পণ্ডিত প্রবাদ শ্রী শ্রীল বৈষ্ণব পদবী বাবাজি মহারাজের রাতুল চরণ বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। শ্রী শ্রী রাধারমণ গানের উত্তরস্বরী পরম বন্দনীয় পূজনীয় শ্রী অভিজিৎ গোস্বামী পাদ পদ্মে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তিনি অনুভববেদ্য এবং তার অনুভূতি রস দিয়ে গড়া শব্দ চয়নের দ্বারা, শব্দ কুসুমের দ্বারা যেভাবে স্তুতি করেছেন তার যোগ্য আমি নই। যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রীতি অনুরাগে তাকে অনেক বড় করে হৃদয় আসনে আসীন করান, সেই হেতু দুটি বাক্য স্তুতি করেছেন, আমি তার যোগ্য নই। তার চরণ বন্দনাপূর্বক
সমাগত মহাপ্রভুর অনুরাগী ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয়া মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ বন্দনাপূর্বক দণ্ডবাদ প্রণতি। আচার্য ধর্মম পরিচর্য বিষ্ণু বিবর্চ তীর্থানি বিবর্চ বেদান বিনান গৌর প্রিয় পাদ সেবং বেদাদি দুষ্প্রাপ্য পদম পদন্তি। দেখুন, শ্রী চৈতন্য মহামহিমায় মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ যার চৈতন্য চন্দ্রামৃত নামক অমর গ্রন্থে তিনি উল্লেখ করছেন শ্রী চৈতন্য ভক্ত মহিমা। বর্ণাশ্রম ধর্মের পালন, শ্রী বিষ্ণুর ষোড়শোপচারে যে অর্চন, তীর্থগ্রহণ, নিখিল বেদাদি শাস্ত্রের অধ্যয়ন, উৎপত্তিগত শাস্ত্র জ্ঞান, যদি এগুলি কারো অধিগত হয়, তবু শ্রী গৌরাঙ্গের প্রিয় পার্শ্বদগণের, তার প্রিয় দাসাদিগণের সেবা ভিন্ন কেউ মধুর বিন্দা বিপিন মাধুর্যে প্রবেশ করতে সক্ষম হন না। ষোড়শোপচারে শ্রী বিষ্ণুর আরাধনা, নিখিল বেদাদি শাস্ত্রে যদি কারো পাণ্ডিত্য, উৎপত্তিগত জ্ঞান থাকে, তিনি যদি তীর্থ পরিভ্রমণ অর্চনাদিও করেন, তবু বিনা গৌর পার্ষদ, বিনা গৌর সেবকের চরণ সেবা ব্যতীত তিনি মধুর বিন্দা বিপিন মাধুর্যে প্রবেশ করতে কখনোই সম্ভব নয়। যেন গৌরগণে, গৌর দাস্যগণে একান্ত চরণে আত্মসমর্পণ, তাদের চরণ সেবার মাধ্যমে ব্রহ্মাদির সুদুর্লভ সেই নিকুঞ্জ প্রেম, মন্দিরে প্রেম সেবা, যুগল সেবা, এটি একমাত্র সম্ভব গৌর দাসগণের চরণাশ্রয়, ঐকান্তিক নিষ্কপট সেবা অভিলাষ। এটি যদি কারো সৌভাগ্যের উদয় হয়, তার চিত্তে ব্যাকুলতা, উৎকণ্ঠা, পিপাসা, সেবা ভাবনা জাগে গৌর পাদ সেবগণে, তখনই এই দুষ্প্রাপ্য ব্রজভক্তি তিনি লাভ করেন। অন্য কোনো পদ নাই, অন্য কোনো পদ নাই। এজন্য শ্রীমান মহাপ্রভুর দাসগণের চরণে একান্ত নিরক্তি, প্রণতি, স্তুতি, প্রীতি, এটি আমাদের প্রথমেই প্রয়োজন। আজ মহাপ্রভুর প্রিয় গদাধর গোস্বামীপাদের শুভ আবির্ভাব তিথি। ভো ভো তার চরণ কমলে আমরা প্রণতি স্তুতি জানাই, তার একান্ত কৃপাকণা প্রার্থনা করি। সুধীজন, আমাদের সম্মুখে আমাদের শ্রুতি স্মৃতির দুটি বিষয় উপস্থাপনা করেছেন, যেটা কঠোপনিষদে নচিকেতার সামনে দ্বাদশ মহাজনের অন্যতম যম মহারাজ উপস্থিত করেছিলেন। একটি হলো শ্রেয়, একটি হলো প্রিয়। আমরা আত্মাকে চাই না অনাত্মাকে চাই, আমরা জগৎ চাই না জগৎ ঈশ্বরকে চাই, আমরা শ্রেয় চাই না প্রিয় চাই, এটি জিজ্ঞাসা। এই আত্মজিজ্ঞাসা আমাদের প্রথমে আসতে হবে। কি চাই আমরা? আমরা আত্মাকে চাই না অনাত্মাকে চাই, আমরা শ্রেয়কে চাই না প্রিয়কে চাই। আপাত মধুর হলেও পরিণাম যা বিধ্বংসী, ধ্বংসপ্রদ, ধ্বংসশীল, দুঃখপ্রদ, যা আশ্রয় করলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের আবর্তন হতে আমাদের মুক্তি নাই। ঐকান্তিক আত্মকল্যাণ যার দ্বারা সম্ভব নয়,
সেই জগতের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই সংসারের প্রিয় বস্তুকে আমার মতো মাদি স্বজন আঁকড়ে ধরে আছে। শাস্ত্র বলছেন না, তুমি কি চাও, তোমার প্রাপ্তি কি, তোমার লক্ষ্য কি, সেটা আগে নির্ণয় করো। অথচ ব্রহ্ম জিজ্ঞাসার পথে এসো, তোমার জীবনের লক্ষ্যকে নির্ণয় করে নাও। আর সেই লক্ষ্য নির্ণয় করতে গিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি প্রেয়কে চাও না শ্রেয়কে চাও। প্রিয় তাই যা আপাত মধুর, প্রিয় তাই যা পরিণাম বিধ্বংসী, প্রিয় তাই যাকে আশ্রয় করলে জন্ম মৃত্যু জরাব্যাধির আবর্তনশীল, আসা যাওয়ার স্রোত থামবে না। তুমি কি তাই চাও? অনিত্যম অসুখম, যা অনিত্য, যা অসুখ, যা ঐকান্তিক কল্যাণপ্রদ নয়, এই সংসারের শব্দ স্পর্শ রূপ রস গন্ধ দেহাবেশ, এটি প্রিয়। আর মাদিস জীবের কাছে এটি প্রিয় লাগে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ অনিত্য সুখপ্রদ ধ্বংসশীল, এই বস্তুই আমাদের প্রিয় লাগে। আমার মতো মাদিস জীবের সেই শাস্ত্রের বোধপত্তিগত যে মূল অর্থ আমাদের চেতনায় বোধে উন্মিলন হয়নি। এই জন্য বলা হয়েছে এই অনিত্য অসুখ প্রিয়, এই প্রেয়ের কাছে আমরা আবদ্ধ হয়ে গেছি। বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা এই প্রেয়কে আশ্রয় করে, প্রেয়কে আধার করে, প্রেয়কে জড়িয়ে ধরেই এই জন্ম মৃত্যু দুঃখ জরা ব্যাধি অভিশাপে পুনঃ পুনঃ আমরা পতিত হচ্ছি। লক্ষ্য শ্রেয়কে চাওয়া। শ্রেয় কাকে বলে? শ্রেয় পরমাত্মার পরবস্থা, শ্রী ভগবানকেই চাওয়া। পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ ঘন প্রেমানন্দ ঘন সেই প্রিয় পরমকে চাওয়া, যা পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যা লাভ করলে আর লাভ করবার মতো দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ ঘটে না, যা জানলে আর জানার কোনো বাকি থাকে না, সেই প্রিয় পরম পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দকেই চাও। তিনি একমাত্র শ্রেয়, তিনি তোমার জীবনের একমাত্র লক্ষ্য। ঋষির কণ্ঠে বৈদিক আর্য ঋষিরাও বলে দিয়েছিলেন, তাদের অনুভব বেদ্য যুগ যুগান্তর তপস্যার অনুভূতির দ্বারা উদ্দিষ্টিত জাগ্রত প্রাপ্য পরাণন নিবেদত। ওঠো, জাগো, তোমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না। ঋষির অনুভূতি লব্ধ এই অপরোক্ষ অনুভূতির যে মহাবাণী, সেই মহাবাণী আমার মতো মাদিস জীবের হৃদয়ে জাগাতে পারেনি। ওঠো, ওঠো, জাগো, শ্রেয়কে চাও। প্রিয়কে বহুকাল আঁকড়ে ধরেছ, শান্তি পাওনি, ঐকান্তিক মঙ্গল তোমার জীবনে ধরা দেয়নি। এবার শ্রেয়কে চাও। সেই শ্রেয় চাওয়ার পথে লক্ষ্য থাকতে হবে। তো স্টেশনে গিয়ে টিকিট মাস্টারের কাছে কিছু অর্থ দিয়ে যদি বলেন টিকিট দিন, ওই খিড়কির মতো রেল স্টেশনের কাউন্টারের মাস্টার প্রশ্ন করবে কোন স্টেশনে যেতে চান। যদি বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন, দেবে কি? যে কোনো স্টেশন হয় কি? আপনাকে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য সংকল্প থাকতে হবে। আমরা আজ সেই সংকল্প থেকে চ্যুত। এজন্য শ্রুতি স্মৃতি বারবার বলেছেন, নচিকেতাকে বারবার প্রেমের কথা তুলেছিলেন। সেই মৃত্যুর মহারহস্যকে ভেদ করতে বারবার যখন নচিকেতার দৃঢ়তা, তখনই তাকে প্রেমের প্রলোভন দেখিয়েছিলেন। রাজ্য চাও, সুন্দরী রমণী চাও, সিদ্ধি চাও, অনিমা লঘিমা চাও, সবই দিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর রহস্য ভেদ তুমি বালক, এ জানতে চেও না, এ জানা সম্ভব নয়।
সংকল্পে দৃঢ় নচিকেতা বলেছিলেন, আমি প্রেয় চাই না, শ্রেয় চাই। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির ক্রম বিবর্তনের অভিশাপ থেকে মুক্তি চাই। কিন্তু সেই মুক্তির আকাঙ্ক্ষা কবে জাগবে? জাগবে বিনান গৌর প্রিয় পাদ সেবনম। যদি শ্রীমান মহাপ্রভুর কোন প্রিয় পার্শ্বদগণের, তার দাস অনুদাসের যদি পদসেবা করা যায়, তার প্রসন্ন করুণার দৃষ্টি পতিত হয়, তখনই এই উপলব্ধি আমাদের আসবে, নচেত নয়। আসলে আমরা এই শ্রেয় চাইতে গিয়ে প্রিয়কেও চেয়ে বসি, আর আমাদের আপাত প্রিয়, আপাত যাকে আশ্রয় করেছি, যা অনিত্য অসুখ, সেটি আমাদের মোহ জন্ম দিয়েছে। আর এমন মোহ জন্ম দিয়েছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, ভগবত প্রীতি, অনুরাগ, বিশুদ্ধ ভালোবাসা যেটা সৃষ্টি করতে হয় না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যকব নয়, যেটি আমাদের হৃদয়ে, প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে, প্রত্যেকটি জীবের হৃদয়ে এটি নির্মল বিশুদ্ধ ভালোবাসা ঈশ্বর দিয়েছেন। কিন্তু ভালোবাসাটা সঠিক স্থানে নিয়োগ দিতে পারিনি আমরা। ভালোবাসাটা কাকে অর্পণ করতে হয়? ভালোবাসার প্রথম পাত্রকে কোথায় ভালোবাসাটা নিয়োগ দিতে হয়, এটা ভুল করে বসেছি। মোহ, তিমির অন্ধকার, অজ্ঞানতায় সেই অন্তরের স্বতঃসিদ্ধ ভগবত প্রীতি, ভালোবাসা সকলের মধ্যে আছে। শুকুরিগুলো তার স্নেহ বৎসলতায় তাদের বাচ্চাকে কত দরদ, কত আদর করে। সেই পাখিগুলো তাদের ঠোঁটে করে বীজ কণা, শস্য কণা, খাদ্য কণা এনে শাবকের ঠোঁটে দিয়ে দেয়। ভালোবাসা নাই কি? কুকুর শুকুরগুলো তাদের শাবকের প্রতি কত স্নেহ মমতা জানায়। ভালোবাসা সকলের হৃদয়ে আছে, কিন্তু সেই শত উৎসরিত, শতসিদ্ধ ভগবত প্রদত্ত ভালোবাসাটার নিয়োগ সঠিক জায়গায় দেয়া হয়নি। এটাই জীবনের মর্মোত্তর যাতনা আমাদের। দেখুন, ড্রেনের দূষিত আর এই জল যদি তিলক পাবনী হরিশ চরণশ্চতা বিশুদ্ধ গঙ্গা স্রোতে মিশিয়ে দেওয়া যায় না? ড্রেনের দূষিত জলও যদি সত্য পাতক নাশিনী পবিত্র গঙ্গায় গিয়ে পড়ে, ড্রেনের জল আর ড্রেনের জল থাকে না, দূষিত জল থাকে না, শুদ্ধ গঙ্গা বাড়িতে রূপ নেয়। কিন্তু বিপরীতে যদি সেই স্রোতস্বিনী তিলক পাবনী সত্য হরিশ চরণশ্চুতা সত্য পাপ নাশনী গঙ্গার জল পাত্রে করে যদি অপবিত্র দূষিত পোকামাকড়ে সেই ড্রেনের জলে দেয়া হয়, এটা গঙ্গা জলের সুব্যবহার নয়। আমারও যেন মনে হয়, আমার ক্ষুদ্র চেতনায় উপলব্ধিতে আমাদের অন্তরের স্বতঃসিদ্ধ ভালোবাসাটা আমরা ভগবানকে দিতে পারিনি, ভক্ত বৈষ্ণবকে দিতে পারিনি। ভালোবাসা যেখানে নিয়োগ দিয়েছি, আচ্ছা আমাদের ভালোবাসাটা অনেকটা একঅঙ্গী। ভালোবাসা তিন প্রকার বলা হয়েছে মহাজনের অনুভূতিতে। একঅঙ্গী মানে আমি ভালোবাসি, যাকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে না, একে বলে একাঙ্গী ভালোবাসা। ভালোবাসা তো পরস্পর ভাব বিনিময়, পরস্পর হৃদয়ের প্রীতি বিনিময়। ভালোবাসা একাকী হয় না, ভালোবাসা পরস্পরের নিঃস্বার্থ নিষ্কাম প্রীতির বিনিময়। তো আমরা যাদের ভালোবেসেছি বাদিস অভাজন, সেটা একাঙ্গী ভালোবাসা। আচ্ছা, আমি যে টাকাকে ভালোবাসি, বাড়িকে ভালোবাসি, গাড়িকে ভালোবাসি, এই যে অনিত্য বস্তুগুলোকে ভালোবাসি, এরা আমাকে ভালোবাসে তো? সারা জীবন অর্থকে ভালোবেসেছি, বাড়িকে ভালোবেসেছি, সম্পদকে ভালোবেসেছি। আচ্ছা, ওদের ভালোবাসার হৃদয় আছে তো? টাকা আমাকে ভালোবাসে তো? বাড়ি আমাকে ভালোবাসে তো? ভালোবাসাটা ভুল জায়গায় দেয়া হয়ে গেছে। যাদের জন্য জীবন যৌবন
সমস্ত শ্রম উৎসর্গ করলাম, যাদের ভালোবেসে চিরদিন নিজ প্রীতি অর্পণ করলাম, তারা অর্থ আমাকে ভালোবাসে না, বাড়ি গাড়ি সম্পত্তি আমাকে ভালোবাসতে পারে না, তাদের তো হৃদয়ই নেই। এই জন্য ভালোবাসাটা যেখানে দিয়েছি, বিনিময় তারা কখনো আমাকে ভালোবাসতে জানে না। আর ব্যক্তি ভালোবাসার মধ্যে রয়ে গেছে, কোথাও না কোথাও লুকিয়ে আছে ক্ষুদ্র স্বার্থ। এক শ্রী গুরু বৈষ্ণব ব্যতীত, আর এই জগতে পিতামাতার চরিত্র ব্যতীত যে ব্যক্তিকে ভালোবেসেছি, সেই ব্যক্তি ভালোবাসার মধ্যে পরিণামে সেই সূক্ষ্ম স্বার্থ লুকিয়ে থাকার বহিঃপ্রকাশে জীব আজ বড় ব্যথাতুর, বড় কাতর। সাধক কবি মাতৃ আরাধক রামপ্রসাদ ভুল কিছু লেখেননি। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। জগৎ জননী আদ্যা শক্তি দেবী ভগবতী যার জিউ ভাই বসে এই উপলব্ধি লিখিয়েছিলেন, একথা বড় সত্য। পিতামাতার ভালোবাসা আজও নির্মল, নিঃস্বার্থ। ভাগবত বলেছেন, পিতামাতার মতো ভালোবাসা তোমাকে অন্য কেউ দিতে পারে না। তাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ক্রিয়া প্রতিক্রিয়া সন্তানের মঙ্গলের জন্য। তারাই কেবল নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত। তবু কোথাও না কোথাও পিতামাতার মনে সূক্ষ্ম একটি বাসনা লুকিয়ে থাকে, আমার খোকা নিশ্চয় আমাকে ফেলে দেবে না, আমার খোকা নিশ্চয় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোথাও না কোথাও সূক্ষ্ম একটা বাসনা থেকে যায়। ব্যক্তি ভালোবাসার মধ্যে আজ নিঃস্বার্থতা আমরা দেখি না। এই জন্য ভালোবাসার প্রথম স্থান, ভালোবাসার প্রথম অধিকার গৌর গোবিন্দ শ্রী গুরু চরণে। এখানেই ভালোবাসাটা সত্য। তাবদ গ্রাহস্থে না কারা গৃহম গৃহম তাবদ মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। প্রজাপতি সনক পিতা বেদ বক্তা ব্রহ্মা বললেন, যাবত কৃষ্ণ নমতে জনা। হে প্রাণেশ্বর, হে প্রিয় পরম, এ অখণ্ড সচ্চিদানন্দ প্রেমঘন বিগ্রহ, হে মনোহর, হে ত্রিভঙ্গ ঠাম, যতদিন জীব তার ভালোবাসা অনুরাগ প্রীতি তোমার চরণে অর্পণ না করছে, যদি তোমার চরণে ভালোবাসা অর্পিত জীবের না হয়, তখন তার সংসার হয় কারাগার, তখন তার মন হয় স্তেনা চোর, তখন তার হস্ত পদে ওঠে মোহমায়ার শৃঙ্খল। যাবৎ কৃষ্ণ নতে জানা। মাঝে মাঝে পণ্ডিত প্রভাত বিশ্ববন্দিত পাবন পদরেণু প্রাতঃস্মরণীয় বড় পণ্ডিতজি শ্যামসুন্দর পণ্ডিতজি বলেছিলেন, রাধা কুণ্ডে সেই অভূতপূর্ব অনুভূতির দার্শনিক তার শব্দচয়ন। তিনি বলেছিলেন, মাঝে মাঝে পিতা পুত্র হারা হয়, পুত্র বিয়োগে শ্মশানের চিতার দিকে দাও দাও করে তার প্রিয় পুত্রের লাট যখন চলতে থাকে, সেই পুত্রের প্রতি ভালোবাসা যেটা দিয়েছিল হৃদয় থেকে শত উৎসাহিত করে, সেই ভালোবাসা তখন ভেতরে বিদ্রোহ করে কি বলে জানেন? সেই পিতার চোখে নোনা জল শোকাশ্রু ঝরিয়ে বলে, আমি আজ প্রতিশোধ নিলাম। ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা অর্পণ করেছিল পিতা, ভালোবাসা বিদ্রোহ করে বলে, তুমি আমাকে সঠিক জায়গায় নিয়োগ দাওনি। এই জন্য ভালোবাসা বিদ্রোহ ঘোষণা করে কি বলে জানেন পিতা? আর কাউকে ভালোবাসবো না। পুত্রের প্রতি যে ভালোবাসাটা দিয়েছিল, সেই ভালোবাসা বিদ্রোহের সুরে বলে ওঠে, এই জগতে আর কাউকে ভালোবাসবো না। এই জন্য ভালোবাসার সমস্ত নদ নদী যেমন সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে, সেই স্রোতস্বিনী নদী যেমন সাগরে মিশবেই, যতদিন আমাদের চিত্তের নির্মল নিষ্কামতা সেই স্বাভাবিক প্রীতি ভগবানে অর্পণ না হচ্ছে, ততদিন আমাদেরও শ্রেয় নাই, আমাদেরও মুক্তি নাই, আমাদেরও আত্মকল্যাণ নয়। এই জন্য ভালোবাসা তাকে দিতে হবে। ভালোবাসার প্রথম অধিকার
যেখান থেকে ভালোবাসা এসেছে তাকে দাও, না হলে মোহমায়ার শৃঙ্খলে তোমাকে আবদ্ধ করবে, আর আর তোমার মন হবে চোর। আমাদের মনের মধ্যে যে অনুরাগ, সেই প্রীতিটা, প্রাণের প্রীতিটা যাবৎ কৃষ্ণ নতে জনা, তার চরণে সমর্পিত না হওয়ার কারণে কি হয়েছে, মন মাঝে চুরি করে এই ব্যক্তি সম্পর্কে চলে যায়, অনিত্য অসুখ বস্তুতে চলে যায়। মনটা চুরি করে কখন যে অন্যতে যায় জানি না। এই জন্য আসুন, ভালোবাসা যাবৎ কৃষ্ণ নতে জনা। ভগবানকে ভালোবাসলে কি হয়? ব্রহ্মা বলছেন, হে মুরলী মনোহর, হে শ্যাম সুন্দর, হে প্রভু, আমি বিচার করে মীমাংসা করতে পারছি না, আমার মাথা ঘুরছে। ব্রহ্মাজিকে বলছেন, গোবিন্দ কেন? বললেন, দেখো, সেই বাল ঘাতিনী আর পুতনা, যিনি পবিত্র না, রুধির সনা, বাল ঘাতিনী, যে পাপিষ্ঠা তার স্তনে কালকূট বিষ দিয়ে তোমাকে হত্যা করতে গেল, তুমি তাকে ধাত্রীগতি দিয়ে দিলে, তবে তুমি ব্রজবাসীদের কি দেবে? যদি তাকে ধাত্রীগতি দাও, ব্রজবাসীরা জীবন, মন, প্রাণ, ধন সর্বস্ব তোমায় অর্পণ করেছে। দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, সংসার ধর্ম সবকিছু তোমার চরণে সমর্পিত করেছে, তাদের তুমি কি দেবে? ব্রহ্মার প্রশ্নটা একটু আমরা অনুভূতিতে আনি। যে বালঘাতিনী, রুধির সনা, পুতনা মানে পবিত্র না, তোমাকে কালকূট বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকে যদি তুমি ধাত্রীগতি দিয়ে দাও, ব্রজবাসীদের কি দেবে তুমি? আমি তো বিচার করে, কেন ব্রহ্মা, আমি ব্রজবাসীদেরকে কারো সখা রূপে, কারো বা পুত্র রূপে, কারো বা প্রিয় রূপে, আমি তো আমাকেই সর্বস্ব তাদের দিয়ে দিয়েছি, তাদের কি দেব? ব্রহ্মা বলছেন, এই জন্য তো আমার মাথা ঘুরছে, আমি বিচারে পাচ্ছি না। পুতনা যা পাবে, পুতনাকেও যদি নিজের ধাত্রীগতি দিয়ে দাও, আর ব্রজবাসীদের যদি তা দাও, হিসাবে তো মিলছে না। বললেন, গোবিন্দ বললেন, ব্রহ্মা, তুমি কি জানো না আমি ওদেরকে সর্বস্ব দিয়ে দিয়েছি? জানো, জানো, ওদেরকে আমি আমার যা কিছু সর্বোচ্চ অর্পণ করেছে, আমাকে দিয়ে দিয়েছি, তাতে তোমার বিচারে তাদের দেওয়া হয়নি? না প্রভু, না, তাদের সর্বস্ব দিয়েছ, কিন্তু তারা যেভাবে তোমার প্রতি সর্বস্ব সমর্পণ করেছে, তুমি তাদের সেই সর্বস্ব প্রীতির অনুদানে বিপরীতে দিতে পারোনি, বিপরীতে তাদের তুমি সর্বস্ব দিতে পারোনি। এই জন্য বলছি, প্রভু, ব্রজবাসীদের তুমি কি দেবে? দিয়েছেন তো সকলেই, ব্রজবাসীদের প্রীতির, ব্রজবাসীদের সর্বস্ব অর্পণ তো করেছেন তিনি। সকাদের সাথে খেলছেন। আজকের খেলা হলো, দাদার জন সখা একটি মাটির গহ্বর থেকে পাতা তুলবে, বৃক্ষের পাতা, যে পাতাটা ছিদ্র, যার ভাগ্যে ওই পাতা পড়বে, সেদিন এই খেলাতে সে পরাজিত হবে। আর পরাজিত হবেন যিনি, তিনি বিজিত যারা, জয়ী যারা, তাদের কাঁধে নিয়ে একটা স্থান থেকে আর একটা স্থানে নিয়ে যাবেন। সখাগণ মাটির গহ্বরে গর্তে হাত দিতে গিয়ে কানাইয়ের দিকে দৃষ্টি দিচ্ছে। তোর নাম করে কিছু করলে তাতে জয়ী হতে হয়, পরাজয় আসে না। তো সকলে পাতাগুলো তুলল, কিন্তু কানাইয়ের বেলায় ছেঁড়া পাতাটা তার ভাগ্যে পড়ল। ছেঁড়া পাতাটা নিয়ে অবনত মস্তকে পরাজয় স্বীকার করে বললেন, আমি পরাজিত। সুবল বলছে, নিচু ভাব কানাই, পরাজিত যখন হয়েছে, আমাকে স্কন্ধে নিয়ে ওই তমাল বৃক্ষে পর্যন্ত হেঁটে নিয়ে যাবে। গোবিন্দ বলছেন, আমার কাঁধে উঠবি? সুবল বলছে, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, খেলাতে হেরেছ, এখন কাঁধে নিতেই হবে, স্কন্ধে নিতেই হবে। গোবিন্দের ব্রহ্মাজিকে বলছেন, এটা কি দেওয়া নয়?
সেই সুবল সখাকে স্কন্ধে নেওয়ার পরে সুবলের চরণ যখন গোবিন্দের বক্ষে এসে পড়েছে, ভক্তের চরণ বুকে স্পর্শ যে এত মধুরতা হয়, গোবিন্দ আবার নূতন করে অনুভব করছেন। চরণটা জড়িয়ে ধরেছেন, সুবলকে ধীরে 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 পদবিন্যাস করে নিয়ে যাচ্ছেন। সুবল বলছে এত আস্তে কেন, কানাই দ্রুত চল। গোবিন্দ ভক্ত চরণ বুকে নিয়ে তার তার নয়ন দিয়ে প্রেমস্র বিন্দু বিন্দু বিগলিত খরিত হয়ে সুবলের চরণে পড়ছে। ভক্ত চরণ এত মহিমা, ভক্ত চরণ বুকে জড়িয়ে ধরে কি প্রসন্ন শ্রী গোবিন্দের। সুবল বলছে কানায়, শীতল বাড়ি বিন্দু বিন্দু পতিত হচ্ছে কোথা থেকে? গোবিন্দ চোখের জল মুছে লুকিয়ে বলছে, বৃক্ষের শাখা পোশাকায় হয়তো নিহার ছিল, তাই বিন্দু বিন্দু পড়ছে। এমনি করে তার বিনোদ খেলা, এমনি করে সকালের সাথে তার ভাব বিনিময়। তো ব্রহ্মা, আমি তো তাদের দিয়েছি, তুমি কি দেখো না? বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি মায়ার দ্বারা, মায়ার প্রহেলিকায়, জন্ম মৃত্যু মায়াতে আমি তাদের নৃত্য করাই, নাচাই। আর সেই আমি গোপীদের দুয়ারে একটা নাড়ু পাওয়ার জন্য, একটু দধি পাওয়ার জন্য তারা যেভাবে নাচতে বলে আমি তাদের সামনে সেভাবে আমি দেইনি কি তাদের? আমি তাদের সর্বস্বই তো দিয়েছি ব্রহ্মা, সর্বস্বই দিয়েছি। বললেন দেওয়া দেওয়া যথার্থ রূপে হয়নি প্রভু। এই জন্য শেষে এসে বলেছিলেন, তিনি গোপীদের ব্রজবাসীদের কাছে কথা বলতে বলেছিলেন, যদি ব্রহ্মার ও কল্প পরমায়ু পায়, তবু তোমাদের প্রীতির দান আমি শোধ করতে পারবো না, আমি ঋণী হয়ে থাকলাম তোমাদের কাছে। হে ব্রজবাসীগণ, হে সখাগণ, যদি ব্রহ্মার দেবতার কল্প আয়ু পরমায়ু পায়, তবু তোমাদের প্রীতির, তোমাদের ভালোবাসার দান আমি পরিশোধ করতে পারলাম না, আমি ঋণী হলাম। স্বয়ং ভগবান ওই প্রীতির কাছে ঋণী হয়ে যান, তাকেই শুধু সেই প্রীতি অর্পণ করা হলো না। এজন্য আমাদের আমাদের ভালোবাসার প্রথম সদ্ব্যবহার এই শ্রেয়কে দিতে হবে, প্রেয়কে নয়। এই শ্রেয় পরমাত্মার পরাবস্থা আমাদের আমাদের ভালোবাসার ঠাকুরকে, আমাদের প্রীতির ঠাকুরকে, যিনি প্রীতির কাঙাল, তাকে দিতে হবে। একটু ভালোবাসার জন্য, একটু ভালোবাসা প্রাপ্তির জন্য তার কি উদগ্র লালসা, একটুখানি প্রীতির জন্য তিনি প্রীতির কাঙাল, তিনি প্রেমের কাঙাল, ভালোবাসাটাই চাইছেন। ভালোবাসা মাঝে মাঝে মনে হয় নিত্যানন্দ সুন্দর, গৌর সুন্দর হাত তুলেছেন, হাতটা তোলা দেখে মনে হয় মহাজন অনুভূতিতে বলছেন, প্রভু হাত তুলেছ কেন? হ্যাঁ, বলেন তুমি যাতে আমার কাছে আগে কিছু না চাইতে পারো, আমি আগে ভাগে তোমার কাছে চেয়ে বসে আছি। তুমি যাতে আমার কাছে এই প্রিয় কিছু না চাইতে পারো, অনিত্য এই জগতের কিছু, আমি আগে চেয়ে বসে আছি। কি চাই ঠাকুর তোমার? কি চাই ঠাকুর তোমার? বলে তোমার মনটা আমায় দাও, তুমি আমার হও। হাত তুলে প্রেমের ঠাকুর অশ্রু সজল নয়নে এই বার্তাই দিলেন, তুমি আমার কাছে কি চাইবে? আমি চাইছি তুমি আমার হও, তুমি আমার হও, তুমি আমার হও। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। মহাপ্রভু নিতাই চাঁদ এই হাত হাত তুলেছেন ভগবান। আর আর আমাদের গোপালজিও তো আগে ভাগে হাত বাড়িয়েছেন। হ্যাঁ, মনটা আমায় দাও, মম চিত্ত মদগত প্রাণা দাও, মনটা আমায় দাও, অনুরাগটা আমায় দাও। ভালোবাসার কাঙাল বড় ভালোবাসা চাইতে জানেন, ভালোবাসা চেয়ে বসে আছে। কিন্তু ভালোবাসা কাকে দিয়েছি? জীবন যৌবন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই অনিত্য সংসারকেই দিয়েছি, অনিত্য বস্তুকেই দিয়েছি। আসুন, প্রেম তো তাই, অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা। যে ভালোবাসাটা ছড়িয়ে গেছে, দেখুন
সুতির বস্ত্রের মধ্যে যদি জল প্রবেশ করে, কোন সুতির বস্ত্রখণ্ড যদি জলে ভিজান, জলটা তার মধ্যে প্রবেশ করে, সেই জল আর কাপড়টাকে আলাদা করতে গেলে তখন নিগড়াতে হয়। এই জন্য বললেন, যে মমতা, যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছ, সেই ভালোবাসাটা নিগড়ে আমাকে দাও, আমাকে দাও। অনন্ত মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, মমতা, ভালোবাসা আমায় দাও। একটু ভালোবাসা যদি তাকে দেওয়া যায়, কিন্তু এই ভালোবাসা শিখবো কোথায়? ওই যে বিনান গৌর পাদ সেবনা, গৌর দাস্যগণের পদসেবা চাই। হ্যাঁ, গৌর, এই যে ব্রজপ্রেমী, এটাও তো বলা আছে, আজ রাধা প্রেম আর যুগল মাধুর্য, এটা কোথায় পাবো? দেখুন, শাস্ত্রে এও বলেছেন, পাষাণের উপরে যদি আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা পড়ে, পাষাণের উপরে পতিত বীজ কণাকে অঙ্কুরিত হয় বাবা। পাষাণের উপরে যে বীজ কণাটি পড়ে, আকাশ থেকে মুষলধারে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলেও তার অঙ্কুর উদ্গম হয় না। ভূমণ্ডলে দাঁড়িয়ে, পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে গগনকে, আকাশকে ছোঁয়া যায় না। শাস্ত্রেও বলেছেন প্রবোধানন্দ সরস্বতী, সারমেয়, অর্থাৎ কুকুরের লেজটাকে যদি 6 মাস ধরেও ভীত দ্বারা সোজা করার চেষ্টা করি, সরল করার চেষ্টা করি, হবে না। তেমনি তেমনি গৌর কৃপা বিনা, নিতাই কৃপা বিনা, হ্যাঁ, যুগল ভজনে অধিকার আসবে না। গৌর নিতাইয়ের করুণা আশ্রয় না করলে আমরা যেতে পারবো না। যথাযথ গৌর পদারবিন্দে, যত যত গৌর চরণে, নিত্যানন্দ চরণে আমাদের আমাদের প্রীতি, আকুতি, উৎকণ্ঠা, পিপাসা বাড়বে, তত তত রাধারানীর করুণা ঘটিত হবে, তত তত ব্রজের পথের করুণা ঘটিত হবে। এই জন্য আমাদের হৃদয়ে এই ব্রজভক্তি একমাত্র। আর সেই ভূমিতেই আপনারা যারা ভূমিষ্ঠ হয়েছেন, যাদের জীবনের শৈশব, যৌবন এই পূর্ণ ভূমিতে, এই ভক্তিস্নাত মাটিতে পড়েছে, তারা ধন্য, তারা ধন্য। সিলেটের শ্রীহট্টের নাম শুনলেই সমগ্র বিশ্ব সনাতন অবলম্বীদের মাথা নত হয়ে যায়। এখানে নেই কি? হ্যাঁ, এখানে নাই কি? কমলক্ষ ঠাকুর, যিনি না এলে তোমা কৃপা বিনা নাহি পাই চৈতন্য নিতাই। চোখের জলে যিনি গৌর নিধিকে, পরম প্রেম নিধিকে আমাদের মাঝে আনলেন, আর বরও দিয়েছিলেন। অদ্বৈত প্রভু, আচার্য প্রভু বর চেয়েছিলেন, প্রভু এই কলিহত জীবকে তুমি তোমার প্রেমের প্রদীপ জ্বালিয়ে ব্রজের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর প্রেম সেবা দিয়ে দেবে। এই হলো বর। আমাদের জন্য চেয়েছেন আচার্য ঠাকুর, প্রভু বলো সেই উজ্জ্বল দীপ জেলে এই কলিহত জীবকে হাতে ধরে তুমি প্রেম ও নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবা দিয়ে দেবে। আচার্য প্রভুর এটাও চাওয়া ছিল, আমরা শুধু ব্রজের যুগল মাধুর্য নয়, আমরা নবদ্বীপের তোমার সংকীর্তন মহারস এটাও আস্বাদন করতে চাই। প্রভু আমাদের জন্য বর চেয়েছেন, সেই আশীর্বাদ আমাদের মহাপ্রভুর কাছ থেকে প্রার্থনা করে দিয়েছেন। কি নেই এই শ্রীহট্টে? এটাই উৎসভূমি, এটাই উৎসভূমি। আমি দাদাজিকে বলছিলাম, মহাপ্রভু এই মাটিতে পদচারণা করেছেন। আমার মনে হয় আমাদের শোভা দেবীকে দেখবার জন্য সেই চৈত্রের কোনো এক রবিবারে মহাপ্রভু পদার্পণ করেছিলেন। এই বঙ্গদেশে আসবার কারণ এই শ্রীহট্টেরই কারণ। এই শ্রীহট্টের ভূমি তাকে টেনেছিল, তাকে আহ্বান করেছিল এই মাটিতে আসবার, এই বঙ্গভূমিতে আসবার। ধন্য আমরা, যেখানে পদ্মার তীরে বসে মহাপ্রভু নরোত্তম নরোত্তম নরু নরু বলে কি আকুল আহ্বান করছেন। দেখুন, বঙ্গদেশের প্রতিটি ধূলিকণা আমাদের একটা অভিশাপ ছিল, জানেন? এই বঙ্গদেশের সনাতনী হিন্দুদের একটা অভিশাপ ছিল, আমরা পাণ্ডব বর্জিত স্থানে বাস করি, আমরা নাকি গঙ্গার এপারের মানুষ।
সেই কলঙ্ক ঘুচানোর জন্য মহাপ্রভুর প্রিয় পরিকরগণকে এই বঙ্গভূমিতে প্রভু আবির্ভাব ঘটালেন। পঞ্চ পাণ্ডব যাদের চরণ বন্দনা করে প্রভু তাদের পাঠালেন, পঞ্চ পাণ্ডব যাদের চরণ বন্দনা করেন তাদের পাঠালেন বঙ্গদেশে। পদ্মার বক্ষে নিত্যানন্দ প্রেমকে স্থাপন করে গেলেন। কাদের জন্য? ধন্য আমরা এই বঙ্গদেশে। কিন্তু পরিতাপের বিষয়, এহেন করুণা এহেন কৃপা পেয়েও আমরা ধন্য হতে পারলাম কি? সদীগণ, এই জন্য আমাদের নিবেদন থাকবে এইটুকু, আসুন ভালোবাসা শতোৎসারিত নিত্য সিদ্ধ সেই প্রেম আমরা মহাপ্রভুর চরণে অর্পণ করি, নিতাই চাঁদের চরণে অর্পণ করি। যাবৎ কৃষ্ণ নতে যেন ভালোবাসাটা ভালোবাসার জায়গায় অর্পণ করি। ভালোবাসা তো তাকেই দিতে হয়। সদীগণ, মনে পড়ে আমাদের ব্রজধামে এক বাবাজি মহারাজ পাঠ করছেন, আর তার শিষ্যগণের মধ্যে খুব সরল একজন, একেবারে সরল, নাই শাস্ত্র জ্ঞান, নাই কোনো তার এই জগতে পরিপাটি শিক্ষা, কিন্তু বড় সরল। গুরুদেবের শ্রীমুখে বর্ণনা শুনছেন গোষ্ঠলীলা, শ্রী গোবিন্দের পীতবরণ, তার শিকা পুঞ্ছ, তার সেই শ্যামল বরণ, তার সেই চরণ, তার রূপ মহিমা, তার রূপমাধুর্য বর্ণনা শুনতে শুনতে বললেন, ভান্ডির বনে আজও শ্যামসুন্দর সখা নিয়ে গোচারণ ভূমিতে গোচারণ করতে আসেন। এই শিষ্যটি যেই শুনেছে এই কথা, তার সরল হৃদয়ে জেগে গেছে। তাই তো আমিও তো আশ্রমের গাভীগুলোকে নিয়ে ভান্ডির বনে যাই, কই দেখি না তো, কেন এতদিন জানা হয়নি? আজও তিনি ভান্ডির মনে গোচারণ ভূমিতে আসেন। তার সেই সরলতায়, তার সেই গুরু বাক্যে অটুট নিষ্ঠা বিশ্বাসের সহিত গাভীগুলোকে নিয়ে যখন ভান্ডির বনে গেছে, গাভীগুলিকে বিচারণ ভূমিতে ছেড়ে দিয়ে চারিদিকে উৎসুক হয়ে তাকাচ্ছে। শ্রী গুরু মহারাজ বলেছেন, শ্যামসুন্দর তুমি আজও গোষ্ঠে আছো, আজও ধেনু চড়াও, কই আমি তো দেখতে পাচ্ছি না। শোনো শ্যামসুন্দর, এই ভান্ডির বনে যদি আজ তোমাকে আমি দেখতে না পাই, আমি মুখে জলও দেব না, এখানেই মাটিতে মুখ গুজে পড়ে থাকবো, আমি ফিরেও যাব না। সেই ব্যাকুলতায় ভান্ডির মনের ব্রজধূলির মধ্যে মাথা গুজে মুখ গুজে বসে আছে, দেখা দাও, তোমাকে কেন দেখছি না? শ্রী গুরুদেবের বাক্য তো পরম সত্য, চরম সত্য, নিশ্চয়ই তুমি এসেছো। ও আমি শাস্ত্র জানি না, আমি অবুঝ বলে তুমি দেখা দেবে না। শ্রী গোবিন্দ এই সরলতাটুকুই চান। এই হৃদয়ে সরল আত্মি ভালোবাসা তার কাঙাল তিনি প্রকাট হয়ে সেই নিত্য লীলাতে প্রকাট হয়ে হাত ধরে ডাকছে, বললেন, সকা ওঠো, দেখো আমায়। সেই নিত্য প্রকটে শ্রী গোবিন্দের অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ ঠাম মূর্তি দর্শন করে আর চোখের জলে নিবেদন করছেন, শিল গুরু মহারাজ তোমার যে রূপের বর্ণনা দেয়, তুমি তার থেকে আরো সুন্দর। তোমার রূপের বর্ণনা শ্রী গুরু মহারাজ যা দিয়েছেন, তার থেকে তুমি আরো সুন্দর। তুমি যে আসো, এতদিন কেন দেখিনি? গোবিন্দের একটি স্বভাব হলো, এই সরল প্রিয় ভক্তগণকে দেখলে তার বড় ক্ষুধা বাড়ে। কি এনেছো, আমাকে দাও। সেই আঁচল থেকে, গুরু আশ্রম থেকে রুটি সবজি যা এনেছিলেন, তা ভাগাভাগি করে দুইজন খেয়ে নিলেন। বলে কালকে আবার আসবে, এই সময় আসবে। শুরু হলো এই অকৃত্রিম সরল হৃদয়ের ভালোবাসার দান প্রতিদান। পরের দিন যখন আসবেন, শ্রী গুরুদেবকে বলছেন, প্রভুপাদ আজকে দুটো রুটি বেশি দিতে হবে। আপনি যার বর্ণনা করেছেন, আপনি যে যার উপমহিমা বর্ণনা করেছেন, প্রভু তার সাথে আমার সখ্যতা হয়েছে, আর দুটো রুটি বেশি দিন। গুরুদেব মনে মনে হাসছেন, ও তো সরল, ওকে বোকা বানিয়ে ওর প্রসাদে কেউ ভাগ বসায়, দাও ওকে আরো দুটো রুটি দাও, সবজি দিয়ে দাও। সেদিন গিয়ে আবার সেই ভাগাভাগি, আবার সেই প্রীতির বিনিময়, এইভাবে চলতে চলতে গুরু মহারাজ দেখছেন ওর চোখের ভাষা অন্য কিছু বদলে গেছে, ওর ভিতরে আগের ভাব নাই।
গুরুদেব চিন্তা করছেন কিছু ঘটলো না তো, কিছু ঘটে যায়নি তো। সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা তুই যাকে পাওয়াস তোর সেই সখাকে আজ আমি রুটি দিতে পারি, আজ আমি রুটি দিতে পারি, শর্ত একটাই, তাকে আশ্রমে এনে আমার সাথে দেখা করাতে হবে। কিছু ঘটে গেল না তো, মনে মনে চিন্তা করলেন কিছু ঘটে গেল না তো। আজকেই যখন সেই প্রসাদ পাওয়ার জন্য গোবিন্দ বড় লালায়িত হয়ে বলছেন, দাও যা এনেছো প্রসাদ আদি সবজি আদি দাও। বলেন দেখো আজ একটা শর্ত আছে, শর্তটা হলো আমি তোমাকে পাওয়াতে পারি, কিন্তু আমার শ্রী গুরুদেবকে আজকে তোমাকে দেখা দিতে হবে, আমার সাথে সাক্ষাতে যেতে হবে। ব্রজনাথ বললেন, ব্রজেন্দ্র নন্দন বললেন, খুব সহজ পেয়েছো, তোমাকে দেখা দিয়েছি বলে সবাইকে দেখা দিতে হবে না, সবাইকে আমি দেখা দেব না, দিতে পারি না। বললেন তাহলে শোনো, এই রুটি সবজি আমি যার কাছে চিরদিনের মতো সমর্পণ করেছি, এটি যার, তার যার মাধুকরী, যার প্রসাদ, তার প্রসাদ পাবে, তাকে যদি দেখা না দাও আজ আমি দেবই না তোমাকে, আজ আমি দেবই না। আবার বেঁধে নিয়েছে, নিয়ে বলছে শোনো, শ্রী গুরুদেবকে যদি দেখা না দাও, আজ যদি তার বাক্য আমি সত্য প্রতিপালন না করতে পারি, দেখো আজ থেকে শুধু রুটি ভাগাভাগি নয়, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই আমি শেষ করতে চাই। বড় অভিমান নিয়ে, বড় অভিমান বুকে নিয়ে, আর তিনি সেই রুটি সবজি আঁচলে বেঁধে ফিরে যাচ্ছেন। ফিরে যেতে যেতে গোবিন্দ অপলক নয়নে তাকিয়ে আছেন। ভালোবাসা তাকে যে একবার দেয়, সেই ভালোবাসার থেকে তিনি আর কাউকে দূরে সরাতে পারেন না। গোবিন্দকে যারা একবার ধরেছে, এই চরণকে যারা একবার প্রীতি প্রেমে সামান্য ভালোবাসা দিয়েছে, তিনি তাদের ত্যাগ করতে পারেন না। অশ্রু সজল নয়নে সেও বারবার দেখছে, কই আমাকে তো ডাকে না, আমাকে তো ডাকে না, ওকে ছাড়া তো আমিও, ওকে না দেখলে, ওকে কিছু না সেবা করলে আমিও তো ভালো থাকবো না, ও তো আমাকে ডাকে না। বারবার বারবার পিছন ফিরে তাকাচ্ছেন। গোবিন্দ দৌড়ে গিয়ে বললেন, দাও, আমি তোমায় দর্শন ছাড়া, তোমার প্রীতি ছাড়া ভালো থাকবো না, দাও, আমি আজ যাব। শ্রী গোবিন্দ সেই প্রসাদ পেলেন। বন্ধুত্ব, ভালোবাসার প্রতিদান তিনি দিতে পারেন। সেই শ্রী গুরু আশ্রমে এসেছিলেন, কিন্তু গুরুদেবের তো সরল হৃদয় নেই, পাণ্ডিত্য আছে, তার ভিতরে ভজন আছে, পাণ্ডিত্য আছে, মেধা আছে, কিন্তু ওর মতো সরল হৃদয় তো নয়। চিরদিন যা হয়, বারবার প্রার্থনা আকুতির দ্বারা এই শিষ্যকে স্পর্শ করেই তিনি সেদিন গোবিন্দকে দর্শন কৃপা পেয়েছিলেন। এই হলো আমাদের ব্রজের ঠাকুর, এই হলো আমাদের ব্রজনাথ। ভালোবাসাটা দেখুন, ভালোবাসার মর্মার্থ নন্দব্রজ স্ত্রীগণের কথা বলেছেন গোস্বামীপাদ। তিনি বলেছেন এই ভালোবাসাটা, ব্রজের যে নিষ্কিঞ্চন প্রীতি ভালোবাসাটা, এটা আমাদের পরম সৌভাগ্যে আমরা উপলব্ধি করতে পারি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বজবদীশ কামায়। এই তো আমাদের ব্রজের প্রীতি, আমাদের এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া একটাই, সর্বস্ব দিয়ে যাতে তোমায় ভালোবাসতে পারি, সর্বস্ব দিয়ে যাতে তোমায় অর্পণ করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এই নির্ধূত কলমশ, এই নিষ্কিঞ্চন প্রীতি ভালোবাসার পথে আমরা সবাই আসতে পারি না। এই জন্য বড় ভাগ্য, অনন্ত জন্মের সৌভাগ্য, অনন্ত মহতের কৃপায় যদি গৌরীয় ভজনের পথ পাওয়া যায়। এই গৌরীয় ভারত ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামংস বৃন্দাবনাম রম্য কাচিত বসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই অনুরাগের পথে, এই ব্রজের পথে, এটি অতি বড় সৌভাগ্য প্রাপ্ত হলেই কেবল আসা যায়। এই ভজন, এই ভজন যেটা অনার্পিত চরি, যেটা মহাপ্রভুর মহা অবদান, যেটা ব্রহ্মারও দুষ্প্রাপ্য দুর্লভ, সেই ব্রজবিধির পথে আসাটা বড় সুদুর্লভ। এটি একান্ত এই যে গৌর পাদসেবকগণের একান্ত কৃপাতে আসা যায়। যারা এই মার্গে এসেছেন, যারা এই দিগদর্শন পেয়েছেন,
এই গৌর নিত্যানন্দের নবদ্বীপের সংকীর্তন রসধর্ম এবং নিকুঞ্জ মন্দিরের সেই প্রেম ধর্ম, এটি বড় সৌভাগ্যবশত পাওয়া যায়। এটি সব সময় জগতে অর্পিত হয় না। সেই অনার্পিত চরি এই প্রীতি প্রেমের পথে আসবার আহ্বান আজ গৌড়ীয় বৈষ্ণব জানাচ্ছেন জগতে। আজ এই মহাপ্রভুর সংকীর্তন এবং ব্রজপ্রীতির ধর্মে আমাদের আসতে হবে। একটা কথা বলি, উচ্চাত বসাং ব্রজে সদা। যদি দেহে ব্রজবাস না হয়, অনুরোধ করব আপনি গৃহে থাকুন, যে অবস্থানেই থাকুন, সেখান থেকে একটু মনে মনে ব্রজবাস চায় আমাদের। এগুলো আমাদের গৌরীয়গণের, আমাদের আরাধনার বিষয়, উপাসনার বিষয়। মনে মনে ব্রজবাস চায়। এক ঘটনা মনে পড়ল, রোহিদাস, এই পরম ভক্ত বৈষ্ণবের ঘটনা। তিনি বারবার ছুটে যেতেন, কখনো বৃন্দাবনে, কখনো বা বারাণসীতে, কখনো বা আমাদের সমস্ত ধাম দ্বারকায় ছুটে যেতেন, কখনো ছুটে যেতেন কেদার, বদ্রী, নারায়ণে। কিন্তু যখন সামর্থ্য থাকলো না শরীরে, কি করতেন জানেন? তিনি সমুদ্রে স্নান করতে গিয়ে বিগ্রহ পেয়েছিলেন, গিরিধারীকে পেয়েছিলেন। গিরিধাকে গৃহের কোণে স্থাপন করে তিনি কি করেছিলেন জানেন? ছোট ছোট কাগজে লিখত, এটা কেদার, এটা বদ্রী নারায়ণ, এটা বৃন্দাবন, এবং ছোট ছোট কাগজগুলো ঝুলিয়ে রাখত। ওখানে তুলসী রাখত, ছোট ছোট সবুজ বৃক্ষ রাখত। এটাকে কি করতো জানেন? শ্যামসুন্দরকে সাজিয়ে, তার প্রিয় পরমকে সাজিয়ে বললেন, চলো আজ বদ্রী যাই। ঘরের কোণে চলো বদ্রী নারায়ণে যাই, চলো চলো দ্বারকায় যাই, চলো আজ বৃন্দাবনে যাই। এই ছিল তার মানসে মানসে ভগবানকে সাথে নিয়ে ধাম যাত্রা, ভগবানকে নিয়ে ধাম ভ্রমণ। কি ঘটলো জানেন? এভাবে প্রাণের আকুতিতে, প্রাণের অনুরক্তিতে, প্রাণের অনুরাগে যখন এইভাবে মনে মনে ধামবাস করতে লাগলো, মনে মনে তার প্রিয় পরমকে নিয়ে যেতে লাগলো। আপনারা জানেন কেদার বদ্রীতে প্রবল শীত, সে সময় গ্রীষ্মকাল, জুন মাস, চারিদিকে লু হাওয়া বইছে। কিন্তু গ্রামের মানুষ একদিন লক্ষ্য করলো, ভর দুপুরে এই লু হাওয়া আর প্রচন্ড গ্রীষ্মেতে একটা শীতল হাওয়া বইছে, শীতল হাওয়া বইছে। সেদিন ভক্তগণ এসে দেখলো কি জানেন? দেখলো রোহিদাস তার প্রিয় পরমকে বদ্রী নারায়ণে নিয়ে গেছেন মনে মনে। সেই বদ্রী নারায়ণের শীতল তুষার আবহাওয়া পুরো গ্রাম ব্যাপী ছড়িয়ে পড়েছে। ভক্তগণ বুঝলেন রোহিদাস আজ বদ্রী নারায়ণে নিয়ে গেছে। যদি দেহে বাস না করতে পারি ব্রজে, তবে মনে মনে ব্রজবাস চায়, মনে মনে রাধাকুণ্ডে বাস চায়, মনে মনে ব্রজ নিকেতনে, এই আনন্দ নিকেতনে মনে মনে বাস করতে যদি কোনটা থাকে, আমাদের আর কি উপায় বলুন? কি উপায় বলুন? মনে মনেই ব্রজবাস চায়। আমার মনে হয় ব্রজযাত্রাটা শরীরের না। আমি যতটুকু অনুভূতি পেয়েছি, ব্রজযাত্রাটা শরীরের না, ব্রজযাত্রাটা হলো মনে। মনোযাত্রা, বৃন্দাবনে মনোযাত্রায় যেতে হবে। শরীর যাত্রায় যাই বটে, কিন্তু মনটা ব্রজে অর্পণ করতে হবে। এই মনোযাত্রায় ব্রজে যাওয়া কেমন জানেন? মনে মনে ব্রজযাত্রায় আমাদের বাস করতেই হবে, ব্রজের সাথে সংযুক্ত হতেই হবে। তবে এই উন্নত উজ্জ্বল যে ব্রজপ্রেম, সেটা কিছুটা গৌর গোবিন্দ শ্রী গুরু কৃপায়, এই উপাসনায় আমরা উপলব্ধি করতে পারব। মনে মনে ব্রজবাস, মনে মনে সেই ব্রজের নিত্যলীলা স্মরণ চিন্তন, এগুলো বহুদিন ধরে হরিনাম করতে করতে, হরিকথা শ্রবণ পরায়ণ হতে হতে চিত্ত বিশুদ্ধ হলে, চিত্ত বিশুদ্ধ তো চাই। পরীক্ষিত মহারাজকে ছিল সুখদেব গোস্বামী যখন নরকের বর্ণনা করলেন, পাপের যে স্খলনের পতনের বর্ণনা করলেন, তখন ভীতি সঞ্চয় হলো। পরীক্ষিত মহারাজ বললেন, ছিল গুরুদেব, তবে পাপ তো জীবনে হয়ে যায়। আর এটিও জানলাম
পাপ করার পরে প্রায়শ্চিত্তের বিধান আপনি বললেন, প্রায়শ্চিত্ত দ্বারা পাপ হয়তো স্খলন হয়, কিন্তু আমার মতো জীব আবার প্রায়শ্চিত্ত করে পুনরায় পাপ করে, যে পুনরায় পাপ করে প্রায়শ্চিত্তের পরেও আবার পুনরূপী পাপ করে, তাদের পাপ তো স্খলন হয় না, তাদের পাপের তো কোনো প্রায়শ্চিত্ত হয় না। গুরুদেব কৃপা করে আপনি বলুন, একবার পাপ করার পরে জীবনে অতীতে যত পাপ হয়েছে যদি সংকল্প করি, প্রায়শ্চিত্ত করি, অনুশোচনা করি, অনুশোচনায় দগ্ধীভূত হয় হৃদয়, আর যদি পাপ জীবনে না করো তবে ওটাই প্রায়শ্চিত্ত। কিন্তু প্রায়শ্চিত্ত অনুশোচনার পরে যদি আবার পাপ হয়, সেই পাপ কর্ম দ্বারা প্রায়শ্চিত্ত হয় না। গুরুদেব তবে প্রায়শ্চিত্তের উপায় কি? তখনই বলেছিলেন, শোনো, পাপ কর্ম কাকে বলে? যে কর্মের দ্বারা চিত্তে অপ্রসন্নতা আসে, যে পাপের দ্বারা চিত্ত অপ্রসন্ন হয়, যে কর্মের দ্বারা, যে ক্রিয়ার দ্বারা, তাকে বলে পাপ। আর যে কর্মের দ্বারা চিত্ত প্রফুল্লতা, সাত্বিক প্রসন্নতা আসে, তাই হলো পূর্ণ। গুরুদেব বলছেন, ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক বলছেন, এই পাপ পূর্ণ দুটো যতদিন আছে ততদিন আমাদের নিষ্কৃতি নাই। কর্ম কখনো সমাপ্তি হয় না। বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ, পাপ থেকে কর্ম, কর্ম থেকে আবার পাপদশা, এর শেষ নেই। তাই পাপের বীজ কিছুদিন স্থিমিত থাকে, আবার সময় সেই পাপের বীজ অঙ্কুরিত হয়, কর্মফলের নিদারণ। এই জন্য বললেন, পাপ পুণ্য দুটোই পরিহার করতে ঠাকুর মশায়ের মহাবাণী, পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহর। এই দুটোই পরিহার করো, থাকবে শুধু ভগবত ভজন, থাকবে শুধু নিষ্কিঞ্চন বিশুদ্ধ ভক্তি, পাপ পূর্ণ দুই পরিহর। পাপটাও যেমন বাধা, পুণ্যটাও তো বাধা। পাখিকে যদি সোনার পিঞ্জরে রাখেন আর লৌহ পিঞ্জরে রাখেন, সোনার পিঞ্জরে পাখিও তো বন্দী। এই জন্য বললেন, পাপ পূর্ণ দুই পরিহর। থাকবে শুধু ভজন, থাকবে শুধু অহৈতুকী প্রীতি, অহৈতুকী প্রীতি থাকবে। এই অহৈতুকী প্রীতি আমাদের ভজন ভক্তির দ্বারা এই প্রেম লাভ হবে। এই জন্য পাপ পুণ্যের চিন্তা করো না তুমি। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ। ভগবান ভরসা দিয়ে বলেছেন, হরি কথা শ্রবণ পরায়ণ হও, হরি নাম নিষ্ঠ পরায়ণ হও। হরি কথা, হরি নামই অনন্ত পাপ দূরীভূত হয়ে চিত্ত বিশুদ্ধ হয়ে যাবে। হরি কথা নাও, সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থ অভদ্রাণী বিধূমতি সুদীর সদাম। বলেন, তোমার মলিনতা তুমি দূর করতে পারবে না। হরি কথারূপী ভগবান হৃদয়ে প্রবেশ করে তিনি অভদ্রাণী, সমস্ত অভদ্র দূর করে দেবে। এই জন্য পুনাদি ভুবন ত্রয়ম, ব্রজের কথা, শ্রীমান মহাপ্রভুর কথা শ্রবণের দ্বারা কি হয় না, ভুবন পবিত্র হয়, হৃদয় বিশুদ্ধ হয়। তাই আসুন আমরা প্রতিষ্ঠিত হই শুদ্ধ পরম্পরা ধারায়, শুদ্ধ ব্রজভক্তি, শুদ্ধ নামপ্রেম ভক্তির দ্বারায় এই জীবন ব্রজের অনুরাগের পথে নিয়ে যাওয়া, ব্রজের পিঠির পথে নিয়ে যাওয়া। আপনারা জানেন, একটু সেবা চাই। আজ বাবা একটু আগে বললেন, উল্লেখ করলেন গোস্বামীপাদ, সেবার কথা, সেবা চাই। আপনাদের মনে আছে সেই বাবাজির চরিত্রের কথা। শ্রী লোচন দাস, শ্রী লোচন দাস নামে একজন পরম ভক্ত ছিলেন। তার কাজ ছিল বৈষ্ণবকে সেবা। তিনি গ্রহণ করেছিলেন এই বৈষ্ণব সেবায়। সংসারী হয়েও সহধর্মিনীকে সাথে নিয়ে যত বৈষ্ণব আসতেন, তাদের সেবা করতে 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 বিদ্ধ হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর পারেন না। বৈষ্ণবের আশা কমে গেল। বৈষ্ণবরা জানেন উনি শারীরিকভাবে ওনার শক্তি হ্রাস পেয়েছে, উনি বিদ্ধ হয়েছেন, আসতে পারেন না। একদিন তিনি গোবিন্দের কাছে বলছেন, গোপাল,
বৈষ্ণব সেবাই যদি না হয় এ জীবন রেখে লাভ কি? একটা উপায় করো, হয়তো শক্তি দাও বৈষ্ণব সেবার, জীবনে যতদিন প্রাণ আছে সেবা ছাড়া আমি বাঁচব না। এই কথা বলতে বলতে পরের দিন একটা ছোট্ট বালক এসে দাঁড়ালো। কি অপরূপ সুন্দর! সে ছোট ছোট মিষ্টি কণ্ঠে বলছেন, বাবা আমাকে তোমার ওখানে একটু সেবা কার্যে রাখবে? তোমার বয়স হয়েছে, আমি জানি এখানে অগণিত বৈষ্ণবগণ আছেন, তোমার সেবাতে যদি আমাকে রাখতে। না, এই বয়সে, এতটুকু বয়সে তুমি কাজ করতে পারবে না, একটু সুযোগ দিয়ে দিন, একটু সুযোগ দিন, আমি পারবো, একটু সুযোগ দিন, আমি পারবো। শুধু ভক্তগণ, যখন সেবাতে তাকে রাখা হলো, এটা একটা শর্ত দিলেন। এই বালক একটি শর্ত দিলেন, শর্ত হলো আমি সারাদিন রুটি সবজি করে বৈষ্ণবদের ভোগ লাগিয়ে পাবো। এটা আমি যখন পাবো তখন আমার দুটি শর্ত আছে, আমি যতটা পাবো ততটা আমাকে দিতে হবে, এবং যদি কোনোদিন বলেন আমি অতিরিক্ত বেশি পাই, অতি ভোজন করি, সেদিন কিন্তু আমি আর এই কাজ থেকে ইস্তফা দিয়ে চলে যাব। চলতে লাগলো আবার বৈষ্ণব সেবা, বৈষ্ণবগণ আবার আসতে লাগলো। আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার আগে তখন এই লোচন দাস তার স্ত্রী আর এই গোপালের জন্য, বালকের জন্য রুটি সবজি তৈরি করে দেন। কিন্তু কি বলবো আপনাদের, ভক্তদের হাতে পেতে 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 সে 10-20টা পেয়ে বসতো, অতিরিক্ত বেশিও পেয়ে বসতো। একদিন গিন্নিমা বলে উঠলেন, তোমার এই গোপালকে বিদায় করো। সে যেতে বলেছিল সেবা করবে, করছে বটে, কিন্তু তার সেবা জোগাড় করতে তো আমার পক্ষে সম্ভব নয়। যেই বলেছেন পরেক্ষণে দেখে গোপাল আর নাই। লোচনদার বুঝেছিল এ সাধারণ নয়, তিনি নাওয়া খাওয়া ছেড়ে দিলেন, মন্দিরের দুয়ারে পড়ে থাকলেন। আমি তোমাকে চিনতে পারিনি, অপরাধ করে বসেছি, তোমার সেবা ত্রুটি করে বসেছি, তুমি না আসলে, তুমি আবার সেবা না নিলে আমি জলান্ন ত্যাগ করলাম। বৈষ্ণব সেবার কারণে 3 দিনের মাথায় গোপাল আবার ফিরে এসেছিলেন লোচন দাসের কাছে, তার সেবাতে আবারই তিনি নিয়োগ দিয়েছিলেন। এই জন্য আমাদের জীবনে চাই সেবা, সেবা অনুরাগ, প্রীতি অনুরাগ। এই সেবা অনুরাগের মাধ্যমেই আমরা আমাদের এই ভক্তি, এই শুদ্ধ প্রীতি, এগুলো উপলব্ধি করতে পারবো। সেবা অনুরাগ ছাড়া এটি হয় না। শুদ্ধ ভক্তগণ, এই জন্য আমাদের হরিনামকে আশ্রয় করে, বৈষ্ণব সেবাকে আশ্রয় করে, ভাগবতকে আশ্রয় করে, হরিনামকে আশ্রয় করে এই ব্রজের পথে, এই প্রেমের পথে আমাদের উঠতে হবে। যে ভজন আমরা পেয়েছি, এ ভজনের মর্মার্থ হলো এই, যদি কেউ এর কণা কিঞ্চিত পরিমাণে প্রীতি অর্পণ করতে পারে, তবে সেই ভালোবাসা কিভাবে তাকে এই ব্রজের অনুরাগ নিয়ে যায়। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, যদিও রাত হয়েছে, অনেক দূর থেকে আপনারা এসেছেন, ফিরে যাবেন। এই মহাপ্রভুর ধর্মে, এই ব্রজপীঠির ধর্মে সামান্য যদি অনুরাগ হয়, সেই অনুরাগের প্রতিফলন আমি বঙ্গদেশে আমাদের গৌরী মাতার চরিত্রটা একটু আস্বাদনে জানাতে চেষ্টিত হচ্ছি। আমাদের এই ঢাকাতে ঘটনাটা 101 বছর হয়ে গেল। এই ঢাকাতেই ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী নামে একজন ডাক্তার ছিলেন। পেশাতে তিনি ডাক্তার হলেও তার হৃদয়ে ভগবানের প্রতি ছিল বিশুদ্ধ প্রেম। তিনি গোবিন্দের একটি পট রেখেছিলেন, নিত্য ভাগবত শোনাতেন তার গোবিন্দকে, নিত্য তিনি উপচার দিয়ে বিশুদ্ধ সেবা অর্পণ করতেন। আর এই সেবা আর তার মানব সেবা দুটো একসাথে চলতে লাগলো। তার স্ত্রী একটি ফুটফুটে কন্যাকে জন্ম দিয়ে মারা গেলেন প্রসবকালীন সময়। মেয়েটির নাম রাখা হলো গৌরী। এই গৌরী শশীকলার ন্যায় মাতৃহারা মেয়েটাকে বুকে নিয়ে তিনি তাকে ভগবানের সেবা দিয়ে তার হাতে অর্পণ করলেন। মেয়েটার যখন 14 বর্ষ বয়স, 14 বর্ষিয়া হলে তার রূপ আলোকিত হয়ে চারিদিকে বিকিরণ হতো। তার সেই রূপ, তার সেই মাধুর্য
তিনি খুব বাইরে বেরোতেন না। কি বলবো, সেই সময়ে কিছু ব্রিটিশ সেনারা এই গৌরীর দিকে একদিন দৃষ্টি দিল। 14 বর্ষীয়া অসামান্য সুন্দরী, তার সৌন্দর্য দেখে 4 জন ব্রিটিশ সেনারা যখন এলেন, যেদিন গৌরীর ঘরে প্রবেশ করতে 2 জন সেনা এসেছেন, সঙ্গে সঙ্গে ক্ষিতীশচন্দ্র চক্রবর্তী আর গৌরীর হাত ধরে তার প্রিয় জীবনেশ্বরের চরণে বললেন, আজ থেকে গৌরীকে আমি তোমার হাতে সমর্পণ করলাম, রক্ষা করো ওকে। আমি রক্ষা করতে সমর্থ নই, আজ থেকে তোমার হাতেই অর্পণ করলাম গৌরীকে। গৌরীরে আজ আমি সম্পাদন করলাম শ্রী গোবিন্দের চরণে, শ্রীহস্তে। গৌরী যখন বুকে করে ধরেছেন তার সেই প্রিয় গোবিন্দকে, পিতা সম্প্রদান করলেন। ব্রিটিশ সেনারা এসে প্রথমেই যখন তার শাড়ির আঁচল ধরতে যাবে, সেই বড়রূপ বিগ্রহ থেকে চোখ থেকে একটা বিকিরণ জ্যোতি প্রকাশ হলো। সেই জ্যোতি তাদের চোখকে ঠিকরে অন্ধ করে দূরে ঠেলে ফেলে দিল। আর যে 2 জন দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো, ভাবলো এখানে স্পর্শ করা উচিত নয়, অন্য শক্তি কাজ করছে এখানে, অন্য কেউ রক্ষা করছে। এর কিছুদিনের মাথায় পিতৃবিয়োগ হলো, এ সংসারে আর কেউ রইল না। সারা রাত কেঁদে কেঁদে নিবেদন করছেন, হে প্রিয় পরম, হে প্রীতম, তোমার হাতেই সঁপে দিয়ে গেছে, আমার তো কেহ নাই, পারো না আমাকে ব্রজে নিয়ে যেতে? এখানে আমার থাকতে ভালো লাগে না, চলো না আমাকে ব্রজে নিয়ে চলো। সেই রাত্রেই নির্দেশ দিলেন ব্রজের উদ্দেশ্যে যাওয়ার। ছোট একটা পাত্রে করে আর একটা লাল কাপড় দিয়ে, সুন্দর কাপড় দিয়ে তার প্রিয়তমকে ঢেকে নিলেন। ঢেকে নিয়ে আপনারা জানেন তখন যোগাযোগ ব্যবস্থার এত প্রগতি বা উন্নতি হয়নি। তিনি মথুরার স্টেশনে নামলেন। মথুরা স্টেশনে নামার সাথে সাথে কয়েকজন ওই দেশের জওয়ানরা, সেনা অফিসাররা তার পিছনে লাগলো, কারণ 2 দিন আগে ওখানে বোমা বাস্টিং হয়ে অনেক মানুষ হতাহত হয়েছে। গৌরীর দিকে তাকিয়ে একটু লক্ষ্য করুন, গৌরীর দিকে তাকিয়ে বলছেন, তোমার ওই পাত্রের মধ্যে কি আছে দেখাও। যখন যাচ্ছে বললেন, আমি এতে হাত দিতে দেব না। পুনরপি যখন জোর করে শ্রী গোবিন্দের অঙ্গে স্পর্শ, প্রীতমের অঙ্গের স্পর্শ করতে যাবে, আবার সেই জ্যোতি, আবার সেই আলোর বিকিরণ। সেনারা দূরে ছুড়ে পড়লো, আঘাতগ্রস্ত হয়ে বলল, ওর পিছনে যেও না, ওর পিছনে যেও না। আমরা যেটা সন্দেহ করেছিলাম সেই সন্দেহের অনেক উদ্দেশ্যে সন্ধ্যা নেমে এলো। পদব্রজে যমুনা পুলিনে বংশী তটের পথে চলেছে গৌরী, কিন্তু 2 জন অসৎ চরিত্রের যুবক লক্ষ্য করলো, এই একাকী সন্ধ্যার অন্ধকারে গৌরী এই সুন্দরী চলেছে কে? শোনো, তুমি কোথায় যাবে? বলেন, আমি বংশী তটে যমুনা পুলিনে যাব। বলেন, আমরাও তো ব্রজযাত্রায় এসেছি, চলো আমাদের সাথে চলো। যখন বনের মধ্যে একাকী গৌরীকে পেয়ে তাদের পাশবিকতা প্রকাশের জন্য তারা হাত বাড়িয়েছে, তখন বলছে, প্রীতম আর কত পরীক্ষা নেবে আমায়? সবই তো ছেড়েছি, কেউ তো নাই তুমি ছাড়া প্রীতম, আর কত পরীক্ষা নেবে তুমি? উপায় করো, আমি তো তোমার। এই নিবেদনের সাথে সাথে আবার সেই জ্যোতির দ্বারা সেই পরাভূত হলো, আবার তারা পিছনে চলে গেল সেই জ্যোতিতে আঘাতগ্রস্ত হয়ে। বুঝলেন তার প্রিয়তম, তার প্রীতম চিরদিনই তাকে রক্ষা করবেন। তিনি গোয়ালিয়ার মন্দিরে সিদ্ধ গৌরাঙ্গ বাবাজি মহারাজ বৈকালিক এই সন্ধ্যাকালীন সময় ভাগবত পাঠ আস্বাদন করছিলেন। গৌরী গিয়ে সবার পিছনে বসেছে। বসে বসে যখন ভাগবত আস্বাদন করছেন, গৌরাঙ্গ এই সিদ্ধ মহাত্মা পাঠ চোখ বন্ধ করেই বলতেন। ওরা লীলাগুলোকে স্ফূর্তির দ্বারা দর্শন করেই বর্ণনা করতেন। যখন বলছেন লীলার মধ্যে হঠাৎ বললেন, ওরে গৌরী, তোর প্রিয়তম তো ঘেমে গেল, ক্ষুধার্ত, তাকে তো সারাদিন কিছু খেতেও দিসনি। গৌরী রে, ও তো ঘরমুক্ত হয়ে গেছে। বলে, এর মধ্যে আমার প্রিয়তম আছে, সে ঘেমে গেছে, সারাদিন তাকে খেতে দেয়নি। উনি চোখ বন্ধ করে কি করে বললেন? কাপড়টা তুলে দেখে তার প্রিয়তমে পট হলে সেখানে গিয়ে বিন্দু বিন্দু ঘর্মকরিত হচ্ছে। বুঝলেন তার প্রীতম
এই মহাত্মার চরণে এনেছেন, লুটিয়ে পড়লেন। বাবা, বাবা আপনি আশ্রয় দিন আমাকে। হ্যাঁ রে গৌরী, আমি জানি তুই আসবি। আচ্ছা বলুন তো, যিনি ভগবানের সাথে যার অভিন্ন এমন সম্বন্ধ, বারবার ভগবান যার সাথে বাক্য বিনিময় করছেন, তার আবার গুরুচরণ আশ্রয় কেন প্রয়োজন, মহতের কৃপা প্রয়োজন? দেখুন, আপনি যদি সিদ্ধিও পান কখনো, তবু ভগবান প্রেম আস্বাদন গুরু বিনা, সাধু সঙ্গ বিনা, ভগবান বিনা হবে না। কেউ কেউ আগে সিদ্ধি পায় পরে সাধন পায়, আর কেউ কেউ সাধন আগে পায় পরে সিদ্ধি পায়। গৌরীকে মন্ত্র দিলেন, দিয়ে বললেন তোর সম্বন্ধ মঞ্জুরি ভাব সাধনায়, আজ থেকে তোর প্রিয়তমকে তুই সেই প্রিয় জ্ঞানেই, পতি জ্ঞানেই ভজন করবি। যা মা, ওই বংশী বটে এক ব্রজবাসীর দুয়ারে ঘর ভাড়া নিয়ে ওখানেই জপ ধ্যান তোর প্রিয়তমের সেবা কর মন খুলে। সেই ঘর ভাড়া নিয়ে কি করতেন জানেন? গৌরী সারা দিন বেরোতেন না, তার রূপের ছটা আর কাউকে দেখতে দিতেন না। প্রিয়তমকে সামনে রেখে সেই হরিনাম অন্তর মনা লীলা চিন্তনে ডুবে থাকতেন। বদলির বেলায় যমুনাতে স্নান করে আবার সারা রাত প্রিয়তমের সাথে তার ভাব বিনিময়, নাম এবং তার লীলা স্মরণ চলতে লাগলো। ধীরে 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 গৌরীমার বয়স হলো, যা কিছু সম্বল এনেছিল তার প্রিয়তমের সেবায় দিতে দিতে হাতে আর কিছু নাই। কি করতেন জানেন বাবা? 8 ঘন্টা কীর্তন করতেন। 8 ঘন্টা কীর্তন করে যে আটানা পেত, সেই আটানা দিয়ে সরু চাল সবজি কিনে এনে প্রিয়তমের ভোগ লাগাতেন। একদিন ভোগের মধ্যে কাকড় পেল। সেই কাকড় পাওয়ার পরে সে প্রিয়তমকে বলছেন, না আমি মোটা চাল পেতে পারি, আমি কাকড় পেতে পারি, তোমাকে মোটা চাল কি করে দেব বলো প্রীতম? কিন্তু আমার যে কোনো উপায় নেই, আমি মোটা চাল নিতে পারি, তোমাকে কি করে দেব এটা? কি করলেন জানেন? যার সাথে প্রিয়তমের এই সম্বন্ধ, আপনারা জানেন বৃন্দাবনে কিছু ভিখারিনী আছেন, তারা আঁচল পেতে ভিক্ষা মাগে। সেই আঁচল পেতে যে কটা টাকা ভিক্ষা পেতেন, তাই দিয়ে সরু চাল দিয়ে উত্তম দ্রব্য দিয়ে প্রিয়তমকে সেবা লাগাতেন। নিজে পেতেন সেই মোটা চাল। একদিন প্রিয়তম বলে উঠল, কাল থেকে তুমি ভিক্ষার ঝুলি নিয়ে বসবে না, আমার এটা ভালো লাগে না। তোমাকে যদি ভিক্ষা না করি সরু চাল কি করে দেব, তোমার সেবা কি করে লাগাবো? বললো মোটা চালই দিও, ওটাই আমার কাছে প্রিয়, তুমি যা দাও ওটাই আমার কাছে প্রিয়। বলে যেদিন শরীর অসুস্থ হচ্ছে, যেদিন দিতে পারবো না, গৌরী সেদিন 2 ফোঁটা চোখের জল দিও, আমি তোমার কাছে আর কিছু চাই না। সেদিন 2 ফোঁটা নয়নের প্রেমশ্রু দিও, আমি আর তোমার কাছে কিছু চাই না। গৌরীর ভিক্ষা বন্ধ করে দিলেন। গৌরী সে 8 ঘন্টা নাম করে যা পায় তাই দিয়ে মোটা চাল সবজি দিয়ে তার প্রীতমকে ভালোবেসে যায়। কিন্তু এলো সেই ঘটনা, সেদিন দীপাবলির আলোর উৎসব। বৃন্দাবন আলোর রোশনায় আলোকিত হয়ে গেছে। গৌরী কি করলো জানেন? ঢাকা থেকে আসার পথে একটা স্বর্ণের আংটি ছিল অবশেষ, ওইটা বিক্রি করে 200 টাকা পেয়ে 100 টাকার জন্য প্রিয়তমের জন্য পীতবরণ, বসন, নানা প্রসাধনী, তাকে সাজাবার জন্য অনেক কিছু উপহারাদি তিনি ক্রয় করলেন। ক্রয় করে আর মালা, চন্দন, পীতবরণ, উপহার, ফল মূলাদি মিষ্টান্ন যখন আনলেন, আজ দীপাবলি প্রীতম, তোমাকে সাজাবো মনের মতো করে। আর যে 100 টাকা ছিল আংটি বিক্রি, ওই যে ব্রজবাসী বাবাকে দিয়ে বললেন, বাবা যতদিন এই আশ্রয়ে আছি আপনাকে এই দক্ষিণা দিচ্ছে, আমাকে এখান থেকে বিতাড়িত করবেন না। উনি কি করেছেন? সন্ধ্যায় বেলায় পীতবরণ বসন পরিয়েছেন, মুকুট পরিয়েছেন, সুগন্ধি চন্দন লেপনাদি করে যখন প্রিয়তমকে সাজিয়েছেন, প্রিয়তম বিগ্রহ রূপে প্রকাট হয়ে বললেন, গৌরী আজ তোমাকেও যে সাজতে হবে। তুমি সেই মলিন বসন, ছেঁড়া বসন পরে আছো, আমার কি ভালো লাগে। আজ দীপাবলির দিনে তুমিও সিঙ্গার করে আমার সামনে আসবে। যাও, তুমি একটি নতুন কাপড় কিনে আলতা রাঙা রক্তিম হয়ে সিঙ্গার করে আজকে তুমি আমার সামনে বধূ এসে আসবে।
এই ভজনের মহিমা এই যে যথামাং প্রবদ্যন্তে স্নানস ততৈব ভজাম্যহম, সেই প্রীতম জ্ঞানে যে ভালোবাসা আজ তার পরিপূরণের দিন। গোবিন্দ বলছেন তুমি তোমার জন্য কিছু কেননি, যা কিছু ছিল আমাতেই তো সব দিয়েছো, আমার জন্যই ঘর ছেড়েছো ব্রজবাস। বলে আমাকে কেনবার মতো কোনো অর্ঘ্য আমি কাছে রাখিনি প্রীতম। বলে দুয়ার খোলো, উপায় হয়ে যাবে। দুয়ার খোলার সাথে সাথে সেই ব্রজবাসী বাবা বললেন, মা চিন্তা করলাম আজ দীপাবলি, সকলে শৃঙ্গার করছে, নতুন বস্ত্র পরছে, তুমি এই 20 টাকা নিয়ে একটা কাপড় কিনে আনো। সেই লাল কাপড় কিনলেন আর নিজেকে আলতা রঙের পায়ে রাঙালেন, যমুনায় স্নান করে আজ বহুদিন পর চুলগুলো শৃঙ্গার করলেন। এসে যখন প্রিয়তমের সামনে এসে বসে সে সন্ধ্যায় দীপ জেলে, কি বলবো আপনাদের, সেই বিগ্রহ পটের থেকে প্রকট হয়ে শ্যাম সুন্দর গৌরীকে পেছন দিকে জড়িয়ে ধরলেন। গৌরী, জীবন সর্বস্ব দিয়েছ আমায়, কিছু দিতে পারেনি, আজ আজ আমি তোমার। গৌরী যেন মানসিক বুদ্ধি আমাদের না আসে, গৌরীকে পেছন থেকে জড়িয়ে ধরে সেই দীপাবলির আলোর উৎসবের দিনে আজ গৌরী প্রাণ ভরে তার প্রাণবধূকে সেবা করল। আজ তার চরণ সেবা সাক্ষাতে প্রকটে সেবার করে যখন ভোর হয়ে আসছে, তখন গৌরীকে বলছেন কিছু চাও। গৌরী কিছু বর চেয়ে নাও। প্রাণনাথের হাতটা মস্তকে দিয়ে বললেন, যা চাইব বলো দেবে আজ, আমি যা চাই বলো দেবে। বললেন তোমাকে অদেয় কিছু নেই, বলো কি চাই। মস্তকে হাত রেখেই বললেন, আমার অন্তিম যাত্রায়, আমার শেষের দিনে তুমি আমার সাথে থাকবে, কথা দাও। আমার অন্তিম যাত্রায় তুমি আমার সাথে থাকবে, হে প্রীতম, হে প্রিয়, কথা দাও। গোবিন্দ কথা দিলেন, প্রাণনাথ তার প্রীতম, তোমার শেষের যাত্রায় কথা দিলাম আমি সাথে থাকব। জানেন কি করতে? সারা রাত জেগে তার প্রিয়তমের সাথে মনের ভাব বিনিময় করতে। বেরোতেন না ঘর থেকে, বাইরে থেকে ব্রজবাসী বাবারা শুনত গৌরী মা তার প্রিয়তমের সাথে কথা বলছে। সেই ঘর থেকে একটা দিব্য চিন্ময় গন্ধ বাইরে ভেসে আসতো বাতাবরণে। এমনি করে দিন কাটতে কাটতে একদিন ব্রজবাসী বাবা দেখলেন সারা রাত গৌরী মার মুখে কোনো কথা নাই। ভোর হয়েছে তবু গৌরী মা দুয়ার খোলেনি। ব্রজবাসী বাবা কিছু ব্রজবাসীদের নিয়ে দরজা খুলে যে দৃশ্য দেখেছিলেন পুরো ঘরটা এক দিব্য চিন্ময় আলোতে ভরে গেছে। পুরো ঘরের মধ্যে একটা চিন্ময় অপার্থিব গন্ধ। আর গৌরী মাতার প্রিয়তমকে বুকে নিয়ে চিরদিনের মতো নিত্য লীলায় প্রবেশ করে গেছে। গৌরী মার পার্থিব শরীরটা থেকে মধুময় চিন্ময় গন্ধ ভেসে আসছে। ব্রজবাসীরা আজ গৌরী মাকে ধন্য ধন্য করতে করতে তাকে সাজিয়ে যখন চতুর্দুলতে তুলেছে যমুনা পুলিনে নিয়ে যাওয়ার জন্য, কি বলবো আপনাদের, ব্রজবাসীরা হরিনাম সংকীর্তন ধ্বনিতে যখন গৌরী মাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ ব্রজবাসী বাবা দেখলেন এক ঘোড়ার রথে করে এক যুবক, অরিন্দম সুন্দর যুবক, পীতবরণ তার, তিনি রথ থেকে নেমেই তাড়াতাড়ি স্কন্ধে নিলেন, তার কাঁধে নিলেন গৌরী মায়ের সেই চতুর্দলার একটি অংশ। ব্রজবাসী বাবা কিছু বলবার আগেই দেখছেন কে এই যুবক, কোথা থেকে বা এলো। আজ কথা রেখেছেন গোবিন্দ, তার প্রিয়তমের শেষ যাত্রায় তিনি নিজে স্কন্ধে ধরেছেন তার প্রিয়াকে। এ ভজন কল্পনা নয়, এ ভজন কল্পনা নয়, এ ভজন যথাযথ চরম সত্য। আজ গৌরী মাকে স্কন্ধে নিয়ে আজ যখন যাচ্ছে, সবাই তাকিয়ে দেখছে এই যুবককে, এত সুন্দর, যার রূপমাধুর্য কে, এই গৌরী মার কি হন? যমুনা পুলিনে গৌরী মাকে যমুনার জলে অভিষেক করাচ্ছেন। যমুনার বুকে দিয়ে প্রিয়তম বললেন, হে যমুনা, হে প্রিয়া, আমি আজ আমার প্রিয় প্রিয়াকে আমি তোমাকে সমর্পণ করলাম। যাও নিত্য লীলায় তাকে
নিয়ে যাও, তার সাথে নিত্য লীলাতেই আমার বিহার হবে। এই হলো আমাদের ব্রজ চিন্তা, ব্রজবাসের ফল। প্রিয়তম করে চিরদিনে গৌরী মাকে নিয়ে নিয়েছিলেন নিজের করে প্রাণনাথ। আমি প্রথমেই যেটি বলেছিলাম, এই ব্রজ চিন্তা, এই ব্রজবাস, এই ব্রজের মাধুর্য ভজনের সামান্য যদি হৃদয়কে স্পর্শ করে মানসে চিন্তনে, আমরা ধন্য হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব। লীলাটি বারবার বলতে ইচ্ছা করছে। একদিন এক ব্রজবধূ ব্রজে এসেছে নববধূ হয়ে। তার শাশুড়ি মাকা বধূকে এই উপদেশ দিচ্ছে, বধূ এই ব্রজে যে কানাই আছে, কৃষ্ণ আছে, তার দিকে চাইবে না। তার দিকে চাইলেই সংসার লোপাট যাবে, আর সংসার করা হবে না। তার দিকে চেয়েও না। কথাটি সত্যই বলেছেন। যার দৃষ্টি, যার মন একবার শ্রী গোবিন্দের দিকে গেছে, তার তো আর এই আবিলতা থাকে না। বললেন, বধূ, বৌমা, তোমাকে আমি নির্দেশ দিচ্ছি এই দিকে তাকাবে না। কিন্তু বধূ সকাল হলেই দেখেন, ওই যে বাবা বলছিল, রাধা মাধবের, রাধা রমণের চরণ স্পর্শ বাতাস প্রসাদে বৃন্দাবনে বয়। আমার মনে হয় ব্রজ গেলেই আক্রান্ত করবে। ব্রজে যেখানেই ভগবানের বিগ্রহ দেখবেন, প্রসাদের দ্বারা জিহ্বা, বাতাসের দ্বারা শ্রী অঙ্গ চরণের যে প্রসাদী গন্ধ, আর কর্ণের দ্বারা মধুর ভগবান নাম, রাধা নাম আপনার চিত্তে গোবিন্দকে স্থাপন করাবেই, রাধারানীকে স্থাপন করাবেই। এই জন্য মহাপ্রভু ব্রজযাত্রার কথা বলেছেন। সেই বধূ যেখানেই যায় সবকিছু গোবিন্দের গুণগাথা, তার অমীয় লীলা কথা শুনতে শুনতে সারা রাত ধরে কাঁদেন। শাশুড়ি মা আমাকে নিষেধ করেছে তোমায় দেখতে, কিন্তু ব্রজে থেকে তোমার দিকে যে দৃষ্টি দেয়নি, তার নয়ন পাওয়াই তো বৃথা, তার নয়ন তো সার্থকতা নেই। আমি তোমার কাছে না যেতে পারি, তুমি আসতে পারো না? শ্যাম সুন্দর, এই নয়নের সার্থকতা তোমাকে দর্শন করার আমি না যেতে পারি, তুমি তো আসতে পারো। কি দেখেন জানেন এই বধূ? যারা ব্রজের জন্মন্ধ, তারা উত্তর গোষ্ঠ থেকে যখন গোবিন্দ ফিরেন নন্দালয়ে, তখন উত্তর গোষ্ঠে আসবার সময় জন্মন্ধ বৃদ্ধ বৃদ্ধাগুলো বলে, ছোট বয়সী যারা, ওগো আমাকে একবার নিয়ে যাবে, আমাদের গোপাল যে পথ দিয়ে ফিরছে গোষ্ঠে, সেই উত্তর গোষ্ঠ থেকে একটু নিয়ে যাও না। কেউ কেউ বলতো, তোমরা জন্মন্ধ, তোমরা তো দেখতে পাও না, যাও কেন? বলে, আমি গোবিন্দের যাওয়ার পথে, যাত্রা পথে দাঁড়িয়ে থাকলে আমি তাকে না দেখি, সে যদি আমাকে দেখে আমার জীবন ধন্য হবে। আমি গোবিন্দকে দেখি আর না দেখি, গোবিন্দ যদি একবার আমার দিকে দৃষ্টি দেন, আমার জীবন ধন্য হবে। অন্ধরা আসতো, বৃদ্ধ গোপীরা আসতো, সেই নয়ন ভুলানো, নয়ন মাতানো অরিন্দম সুন্দরে রূপমাধুর্যে এই গৌখুর উত্থিত গোধূলি বেলায়, সেই গৌখুর উত্থিত ব্রজধূলি গোবিন্দের শ্রীঅঙ্গকে এত শোভিত করত। সকলেই আসতো গোবিন্দকে দেখতে, কিন্তু এই ব্রজবধূর নিষেধ, দেখা যাবে না। সারা রাত কাঁদলো, মনের নিবেদন জানালো, আমি না যেতে পারি, তুমি তো আসতে পারো। গোবিন্দ চিন্তা করলেন, এই ব্যাকুলতা নিয়ে যে সারা রাত অশ্রু ঝরিয়েছে, প্রাণের আবেদন নিবেদন করেছে, তাকে তো দেখা দিতেই হবে। গোবিন্দ কি করলেন জানেন? চতুর্চূড়ামণি এক গো বৎসকে ইচ্ছা করেই ছেড়ে দিলেন সেই ব্রজবধূর রানীনাথ দিকে। বাছুরটা ছুটে যাচ্ছে, গোবিন্দ পিছু পিছু যাচ্ছে। উদ্দেশ্য হলো তাকে একবার নয়নে দর্শন করানো। কেউ যদি তার প্রতীক্ষায় থাকে না, কেউ যদি হৃদয়ের শুদ্ধ ভালোবাসা দিয়ে তার জন্য প্রতীক্ষা করে, সেই প্রতীক্ষাকে উপেক্ষা করতে পারেন না গোবিন্দ। বাছুরটা ধরবার ছলে ব্রজবধূর সামনে গিয়ে আঙিনাতে দাঁড়িয়েছেন। যেই আঙিনাতে দাঁড়াচ্ছেন, গোবিন্দের বদন দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গেছে। তুমি এত সুন্দর, এত সুন্দর। সেই সমস্ত বাহ্যিক ভাব তিরোহিত হবে অন্তরে। ওই বদনটা একবার থেকে তার অঙ্গ কাঁপছে, তার সমস্ত শরীরে সাত্ত্বিক বিকার দেখা দিল। গোবিন্দ যখন চলে এলেন বাছুর নিয়ে, শাশুড়ি মা এসে বলছেন, বারবার বলেছি তার দিকে তাকাবে না, সংসারের কাজ আছে,
মাথায় জলের কলসি দিয়ে দিলেন, যাও জল ভরে আনো কুয়ো থেকে। শিশু সন্তানকে কোলে দিয়ে দিলেন, যাও। ওই উদাস হয়ে থাকলে সংসারে চলবে না। দেহাবেশ চলে গেছে। গোবিন্দের সেই নয়নমণি, তার সচ্চিদানন্দ রূপমাধুর্য দর্শন করে তার দেহাবেশ নাই, সংসারী আবেশ নাই। কি করলো জানেন? সেই কুয়োতে জল তোলবার জন্য সেই রশিটা তিনি ভান্ডে বা কলসিতে না বেঁধে নিজের সন্তানের গলায় দিয়ে কই দিয়ে দিচ্ছেন। পাশে যারা জল নিতে এসেছিল, ডাইনি পাশানি, ছেলেকে ডুবিয়ে মারতে এসছো, যখন ধাক্কা দিয়ে ফেলে দিলেন তখনই তার চেতনা এলো। ওই গোবিন্দ দর্শনের এমনই ফল। সে সন্তান, সে কলসিকে সন্তান মনে করে কই জল তুলতে দিচ্ছে। সন্তানকে কোলে নেওয়ার পরে তার স্মরণ এলো, এই রূপ যারা দেখে তারা অন্যদিকে দৃষ্টি দিতে পারে না। এই ভালোবাসা যারা ভগবানকে দেয়, এই ভালোবাসা তারা অন্যখানে দিতে পারে না। তাই আজ শ্রীহট্টের মাটিতে, এই আলো জ্যোৎস্নার সুনামগঞ্জের মাটিতে, আমাদের মহাপ্রভুর পদচিহ্নিত এই মাটিতে, তার পৈতৃক ভিটার এই ধাম মহিমায় কমলাক্ষ ঠাকুরের মাধবেন্দ্র পরিপাদের ভক্তিবৃক্ষের এই পূর্ণ ভূমি নয়, এই ভক্তি ভূমিতে, ভক্তি স্নাত ধুলিতে আমার বলবার ভাষা নেই। আমার যতটুকু বলবার আমার ভেতরে অনুভূতি, সেটাও হারিয়ে ফেলেছি। এত বিজ্ঞজনের মাঝে, এত অনুভববেদ্য ভক্তের মাঝে, এত মহতের মাঝে হরিকথা বলবার মতো ধৃষ্টতা আমার নাই, যোগ্যতাও নাই। ছিল গুরু মহারাজ কৃপা করে অহিতুকি করুণা তারা চরণে স্থান দিয়েছিলেন, এইটুকু আমি আপনাদের কাছে আবারও প্রার্থনা করি। এই শ্রীহট্টের এই ভক্তি স্নাত, এই ইতিহাস ঐতিহ্যের এই সমস্ত বন্দনীয়, সমস্ত আচার্যদের দ্বারা বন্দনীয় এই শ্রীহট্টের মাটিতে যারা জন্মেছেন, যারা এখানে বেড়ে উঠেছেন, তাদের কাছে একটা অনুরোধ, আপনাদের দেখেই যেন গৌর ভক্তি, ব্রজ ভক্তি আমরা নিতে পারি। সারা বিশ্বের মানুষ শ্রীহট্টের কাছে অবনত মস্তকে এই প্রার্থনা করে, এখানে কৃপা। ছোট একটা অনুরোধ করে যায়, আমাদের হিমাদ্রি বড় স্নেহের পাত্র, যতটুকু চেষ্টা করেছে তাদের এই বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত এই সঙ্গকে, তাদের উদ্দেশ্য একটাই, মহাপ্রভুর বাণীকে, মহাপ্রভুর আদর্শকে, ব্রজ শুদ্ধ ভক্তিকে প্রচার করা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কবিগুরু বলেছিলেন, আমরা শুরু করি শেষ করি না। আমরা ঝুড়ি ঝুড়ি ত্যাগ বৈরাগ্যের কথা, ঝুড়ি ঝুড়ি নীতিবাক্য বলি, কিন্তু তিল পরিমাণে আমরা ত্যাগ স্বীকার করি না। আমি অনুরোধ করব সভাসদগণের কাছে, বিজ্ঞজনের কাছে, ভক্তজনের কাছে, এই জাগ্রত যে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনায় জাগ্রত হয়ে এদের অদম্য বিশ্বাস, এদের অনুপ্রেরণার দ্বারা এরা এগিয়ে যাচ্ছে, এদের প্রতি অহেতুক কৃপা দৃষ্টি, আশীর্বাদ, প্রার্থনা বর্ষণ করবেন। এমনি করে যেন গৌর বাণী, মহাপ্রভুর আদর্শকে, ব্রজের শুদ্ধ ভক্তিকে এমনি করে তারা এগিয়ে নিতে পারে। তাদের এই প্রয়াস, তাদের এই আয়োজন, তাদের এই সংযোজন, সকল কিছু মহাপ্রভুর চরণে নিবেদিত হোক। প্রভুর শুভ আশীর্বাদে, নিতাই চাঁদের আশীর্বাদে, আচার্য প্রভুর আশীর্বাদে এই ভূমিতে আবার উৎস ভূমি হোক। এখান থেকেই সারা উৎসের বার্তা পৌঁছে যাক, জাগ্রত কৃষ্ণ ভক্তির, শুদ্ধ ভক্তির শুদ্ধ প্রেরণা। এই প্রার্থনা জানিয়ে আমি নিতান্তই আপনাদেরকে, আমাকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, যেভাবে স্তুতি করা হয়েছে, তার কিঞ্চিত মাত্র যোগ্যতা আমার মধ্যে নাই, ভজনও নাই। শুধু আপনাদের চরণ বন্দনা করে, আপনাদের কাছে আপনাদের চরণ ধুলি ভিক্ষা মেঘে আগামী কয়েকদিনের উৎসবে বাবাজি মহারাজ কাল শুভ পদার্পণ করবেন। এই উৎসবকে সার্থক করবার জন্য আপনাদের স্নিগ্ধ উপস্থিতি প্রার্থনা করছি। আপনাদের সকলে